আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটা মাত্র ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের দুর্বলতা আসলেই কি সারা জীবনের ইবাদতকে শেষ করে দিতে পারে? আজকে আমরা এমনই এক গভীর আর ভাবনার উদ্রেককারী গল্প শুনব, যা ইসলামী ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই অসাধারণ গল্পটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন মহান আলেম হাসান আল বসরি। চলুন আমরা চলে যাই অনেক বছর আগে, বসরার কোনো এক সাধারণ রাস্তায়। সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রখ্যাত আলেম হাসান আল বসরি। দিনটা ছিল একেবারেই সাদামাটা, কিন্তু তিনি তখনও জানতেন না কিছুক্ষণের মধ্যেই তিনি এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন যা তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেবে। হঠাৎ করেই তার চোখ পড়ল একটা অদ্ভুত দৃশ্যের ওপর। একদল লোক খুব অসম্মানের সাথে একটা লাশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা এতটাই অদ্ভুত ছিল যে ওখানেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। কিন্তু আসল ধাক্কাটা লাগল এর ঠিক পরেই, যখন তিনি ওই মৃত লোকটার মুখের দিকে তাকালেন। ভাবা যায়, সেই মুখটা দেখার সাথে সাথেই হাসান আল বসরির মতো একজন জ্ঞানী, স্থির মানুষ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। কি এমন দেখলেন তিনি ওই মুখে? কেন তার মতো একজন মানুষের এই অবস্থা হল? জ্ঞান ফেরার পর তিনি দেখলেন চারপাশে উদ্বিগ্ন মানুষের ভিড়। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, হে আবা সাইদ, এই মৃত ব্যক্তিটি কে? তাকে দেখে আপনি এতটা বিচলিত হয়ে পড়লেন কেন? আর এই প্রশ্নের উত্তরে হাসান আল বসরি যে কাহিনীটা শোনালেন, সেটাই আমাদের আজকের মূল গল্প। হাসান আল বসরি তখন বলতে শুরু করলেন প্রেম, বিশ্বাস আর পতনের এক অবিশ্বাস্য কাহিনী। তিনি বললেন, এই যে মৃতদেহটা দেখছ, সে কিন্তু কোনো সাধারণ মানুষ ছিল না। একসময় সে ছিল আরবের সবচেয়ে বড় আবেদ বা ইবাদত গুজারদের একজন। তার দিন আর রাত কাটত শুধুই আল্লাহর ইবাদতে। এক কথায় তার তাকওয়া বা আল্লাভীতি ছিল সবার জন্য একটা উদাহরণ। কিন্তু ভাগ্য কখন যে কিভাবে পাল্টে যায় তা তো কেউ বলতে পারে না। একদিন মসজিদে যাওয়ার পথে তার চোখে পড়ল এক অপরূপ সুন্দরী খ্রিস্টান নারী। আর ব্যাস, ওই এক মুহূর্তে দেখাতেই যেন সব ওলটপালট হয়ে গেল। তার এত বছরের সাধনা, তার ইবাদত, সবকিছু একপাশে রেখে সে ওই নারীর প্রেমে পাগল হয়ে গেল। সে আর দেরি না করে মেয়েটিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসল। কিন্তু মেয়েটি তার সামনে এমন এক কঠিন শর্ত রাখল, যা ছিল তার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। মেয়েটি বলল, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটাই শর্ত, তোমাকে তোমার ধর্ম ছেড়ে খ্রিস্টান হতে হবে। আর দুঃখের বিষয় হল, সেই কঠিন পরীক্ষায় সে পুরোপুরি ফেল করল। তারুণ্যের আবেগ আর মোহের কাছে সে হেরে গেল। তার সারা জীবনের ইবাদত, তার আল্লাহভীতি, সবকিছুকে বিসর্জন দিয়ে সে নিজের ঈমান ত্যাগ করল। শুধুমাত্র একজন নারীর ভালোবাসার জন্য সে তার সৃষ্টিকর্তার সাথে করা অঙ্গীকার ভেঙে দিল। কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে হয়তো এতটা শিক্ষণীয় হতো না। কারণ গল্পের আসল মোড়টা তো এরপরেই এলো, বিশ্বাসের এমন এক অবিশ্বাস্য বিনিময়, যা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। কিছুদিন পর সেই খ্রিস্টান নারী লোকটিকে ডেকে কঠোরভাবে তিরস্কার করল। তার কথাগুলো ছিল ছুরির ফলার মতো ধারালো। সে বলল, তোমার জন্য লজ্জা হয়, এতগুলো বছর তুমি তোমার রবের এবাদত করেছ, আর সামান্য একজন নারীর জন্য তাকে ছেড়ে দিলে? তুমি তো তোমার আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছ। কিন্তু এখানেই শেষ না। মেয়েটা এরপর যা বলল তা শোনার জন্য লোকটা কেন কেউই হয়তো প্রস্তুত ছিল না। সে ঘোষণা দিল, তুমি তোমার নতুন ধর্ম নিয়ে থাকো, আর আমি আজ থেকে ইসলাম গ্রহণ করলাম। এই কথা বলেই সে গড়গড় করে সূরা ইখলাস পাঠ করতে শুরু করল। ব্যাপারটা একবার ভাবুন, কি অদ্ভুত এক আধ্যাত্মিক লেনদেন! যে লোকটা নিজের ঈমানকে ছুঁড়ে ফেলে দিল, ঠিক তার বদলে আরেকজন সেই ঈমানের আলোয় নিজেকে আলোকিত করল। একজন সরল পথ থেকে বিচ্যুত হল, আর আরেকজন খুঁজে পেল সেই সরল পথের দিশা। স্বাভাবিকভাবেই আশেপাশের সবাই তো একেবারে হতবাক। একজন খ্রিস্টান মেয়ে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে কিভাবে এত সুন্দর করে কোরআনের একটা সূরা মুখস্থ বলতে পারে? সবাই তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করল, আপনি কি এই সূরা আগে থেকেই জানতেন? মেয়েটির উত্তরটা ছিল আরও বেশি অবাক করার মতো, কারণ এর পিছনে ছিল মহান আল্লাহর এক চূড়ান্ত ফয়সালা, এক ঐশ্বরিক পরিকল্পনা। সে কসম কেটে বলল, না, আল্লাহর কসম, আমি তো এর একটা অক্ষরও আগে জানতাম না। তাহলে প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব হল? আসলে এর পুরো উত্তরটা লুকিয়েছিল তার দেখা একটা স্বপ্নে। সে তার সেই অবিশ্বাস্য স্বপ্নের বর্ণনা দিতে শুরু করল। বলল, স্বপ্নে তাকে প্রথমে জাহান্নামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার জন্য নির্ধারিত শাস্তির জায়গা দেখানো হয়। কিন্তু ঠিক তখনই একজন ফেরেশতা এসে তাকে ভরসা দিয়ে বলেন, ভয় পেও না, আল্লাহ ওই লোকটির ঈমানের বিনিময়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন।
এরপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই একজন ফেরেশতা তাকে সূরা ইখলাস শিখিয়ে দেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে দেখে তা হল জান্নাতের দেয়ালে লেখা একটি আয়াত, আল্লাহ যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা স্থির রাখেন, আর মূল কিতাব তো তার কাছেই রয়েছে। এই আয়াতটাই যেন পুরো ঘটনাটার মূল রহস্য ব্যাখ্যা করে দেয়। তো এই ঘটনার পর থেকে সেই নারী একজন খাঁটি মুসলিম হিসাবে তার বাকি জীবনটা কাটিয়ে দেন, আর ওই দুর্ভাগা লোকটা সে ধর্মত্যাগী অবস্থাতেই মারা যায়। আর এই মৃতদেহটাই ছিল সেটা যা দেখে হাসান আল বাসরি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। গল্পটা তো আমাদের শোনা হলো, কিন্তু এর শেষ কথা কি? চলুন এবার জেনে নেই এই মর্মান্তিক কাহিনী থেকে হাসান আল বাসরি আমাদের জন্য ঠিক কী শিক্ষা রেখে গেছেন। এই গল্প থেকে বেশ কয়েকটা গভীর শিক্ষা পাওয়া যায়। প্রথমত, পাপের দিকে বাড়ানো ছোট্ট একটা পাও কিন্তু আমাদের ইমানের মতো মূল্যবান সম্পদ কেড়ে নিতে পারে। দ্বিতীয়ত, তাকওয়া বা আল্লাভিত্তিক কোনো একদিনের অর্জন নয়, এটা একটা জীবনব্যাপী নিরন্তর সাধনা। আর সবচেয়ে বড় শিক্ষা হল হেদায়াত বা সঠিক পথের দিশা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তিনি যার ভাগ্য ইচ্ছা পরিবর্তন করতে পারেন। আর সবশেষে, লোক দেখানো ইবাদতের চেয়ে অন্তরের খাঁটি বিশ্বাস যে অনেক বেশি শক্তিশালী, এই গল্পটা তার সবচেয়ে বড় প্রমাণ। শেষ পর্যন্ত এই পুরো কাহিনীটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। একটা মুহূর্তের ভুল, একটা আবেগী সিদ্ধান্ত সত্যি কি আমাদের সারা জীবনের সব সাধনা আর অর্জনকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে পারে? এই প্রশ্নটা আমাদের নিজেদের বিশ্বাস আর মানবিক দুর্বলতা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে।